কমপ্লিট প্লেট দেখে বুঝতে পারছো। বলি তো কার কিছু হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমাকে দেখে বুঝতেই পারছো। তো আমরা স্কুলের কিছু ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি হচ্ছে বেড়াতে। তো মেয়ের স্কুল ফ্রেন্ডস আর মেয়ের স্কুল ফ্রেন্ডের মারা হচ্ছে আমার ফ্রেন্ড। তো সেরকমই আমরা তিনজন আজ বেরিয়েছি একটু বাচ্চাদের নিয়ে পার্কে যাবো জন্য। তো ফার্স্ট টাইম বলতে পারো আমি এভাবে বেরোচ্ছি বা ঘুরছি বর ছাড়া। সত্যি বলতে বরকে ছাড়া কোথাও খুব একটা যাই না, ভালো লাগে না। প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয় কথা অভ্যেস হয়ে গেছে, ওকে ছাড়া যেন কোথাও ভালোই লাগে না। গেছি, প্রচুর আনন্দ করেছি, কোথাও যেন একটু মিস করছিলাম। তো প্রথমে টোটোতে করে এসে এই যে আমাদের বড়বাজার খেওয়াঘাট, এটা পার করেই যাব হচ্ছে বিনোদিনী পার্কে। রানাঘাটে বিনোদিনী পার্ক সবাই চেনো, নতুন কিছু না। আর আমি গেছি এর আগে 2-3 বার গেছি অলরেডি, আমার চ্যানেলে ভ্লগও রয়েছে, বরের সঙ্গেই গেছিলাম। তো আজ যাচ্ছি বান্ধবীদের সঙ্গে। দেখো নৌকা পার হচ্ছি আর এই মহাব্যক্তিটা ভয়ে এভাবে বসে আছে, বুঝতে পারছো? আমি আবার বলছি যে একটু ক্যামেরা করে দেখাই যে তুমি কতটা ভয় পাচ্ছ। সিরিয়াসলি আমিও খুব ভয় পাই, ভীষণ ভয় পাই। তবুও বেশ কয়েকবার যাতায়াত করাতে একটু সাহস অর্জন করেছি। এখানে আমার মেয়েও দেখো আমাকে হাত ধরে দাঁড়িয়ে আছে। আর যাই হোক, গল্প করতে করতে নৌকাটা পার হয়ে চলে এসেছি পার্কের সামনে। অলরেডি আমাদের টিকিট করা হয়ে গেছে। সবাই জানো পার্কের সম্বন্ধে, নতুন করে বলার কিছু নেই। তবুও বলছি ছোট্ট করে একটু ভিডিওতে, যেহেতু অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আর একটা ভ্লগও বানিয়েছি সেই কারণে। তো যাই হোক, তো দেখো গল্প করছি আর মুখের হাসি দেখে বুঝতেই পারছো বেশ ভালো লাগছে। আর বাচ্চারাও খুব মজা করেছে, ওদের জন্যই আসার, ওরা খুব মজা করেছে। এসেই অলরেডি ওরা শুরু করে দিয়েছে খেলাধুলা, আর ঘেমে স্নানও হয়ে গেছে। আর আমরা এসেছিলাম অনেকটাই তাড়াতাড়ি, 4টে নাগাদ চলে এসেছি। দেখো পার্ক কিন্তু অনেকটাই ফাঁকা আর পুরো একদম মানে ঠিকঠাক টাইম, যাতে ওরা একটু খেলবে, আমরা একটু রিলস করব, ফটো তুলব, সমস্তটাই করব। তো সমস্তটাই করেছি, প্রচুর রিলস বানিয়েছি আর প্রচুর ছবি তুলেছি, মানে একটা দুটো না, প্রচুর। ভীষণ ভালো কেটেছে এই ভিডিওটা বা এই দিনটার বিকেলটা বলতে পারো। তো চলো একটু ঘুরলাম, ফটো সেশন করলাম, রিলস বানালাম, তারপর আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়ার ভিডিওগুলো আর তোলা হয়নি, এই ফুল দেখছিলাম। আর তখনই আমরা একটু চা অর্ডার করেছিলাম, চা খেলাম। তারপর খেলাম এখান থেকে হচ্ছে একটা চিপসের প্যাকেট নেওয়া হয়েছিল বস্তা টাইপের, যেটা বাচ্চারাও খেয়ে শেষ করতে পারছিল না। আর তার সঙ্গে বাচ্চারা খেয়েছিল এই হাবিজাবি এটা সেটা, আইসক্রিম, বিস্কিট, এই সমস্ত। আর এখানে একটা লাইটিংয়ের শাওয়ারটা হয়, সেটা না চালাইনি, আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম, লাইট দেওয়া পর্যন্ত, কিন্তু ওটা না চালাইনি, কেন জানি না। এটা ভীষণ ভালো লাগে দেখতে, ভেবেছিলাম যে ওইটা অন করলেই আমরা তারপর বেরিয়ে যাবো। এই যে এখানে আমি ভিডিও করছি আর ওরা রিলসের গান চুজ করছে যে কোন গানে রিলস বানানো যায়। আর এদিকে তো এদের কথা বলবোই না, এদের আনন্দের কোনো সীমা পরিসীমা কিছুই নেই। আর আমরা পুরো পার্কটা একটু চক্কর কেটে নিলাম আর বসেই ছিলাম ম্যাক্সিমাম টাইম। মানে যেখানে বসছি ওখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো বেশ ভালো লাগলো, বিকেলটা ভালো কাটলো। আর তোমাদের ব্লগটা যদি ভালো লাগে কোথাও, একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, একটু ভিডিওতে লাইক কমেন্ট করো। ভিডিওটা রিচ একেবারে ডাউন হয়ে যাচ্ছে, সমস্ত ভিডিওগুলোই রিচ ডাউন হয়ে যাচ্ছে, এমনকি চ্যানেলটাও কিন্তু বসে যাচ্ছে। জানি না কখনো উঠে দাঁড়াবে কি না, তবুও মাঝে মধ্যে একটু শখ করে। ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসি, ভিডিও বানাতে ভালোবাসি, সেই জন্য প্রায়ই অফ করে দিয়েছিলাম। আবার কোথাও গিয়ে একটু মিস করছিলাম এই জিনিসগুলোকে, যে দিন শেষে কোথাও না কোথাও এই যে ভিডিওগুলো, দিনটা কিন্তু সময়টা কিন্তু চলে যাবে, ভিডিওটা কিন্তু আমার কাছে রয়েই যাবে, এরকম একটা ব্যাপার। তো এখানে একটু আমি ঢং করে রিলস করছিলাম।
আর আমার বান্ধবীর আর কি রিলসগুলোকে ভিডিওগুলোকে শ্যুট করে দিচ্ছিল। ঢঙের আর শেষ নেই, একটু ঢং টং করে নিলাম, তারপরে আবার একটা পোজে ঢং করলাম। এই যে এই ঢং টং করে নিয়ে তারপরে একটুখানি ঘুরে তারপর দিন গেছিলাম রাতে আমরা খাওয়া দাওয়া করে একবার কিন্তু বাড়ি ফিরেছি। রাত বলবো না, মানে সন্ধ্যার পরপরই বাড়ি ফিরে গেছি, যেহেতু বুঝতেই পারছো তিনজনের বাচ্চাকে নিয়ে এসেছি, বাড়িতেও তো সবাই একটা চিন্তা করবে না। আর এই দেখো অলরেডি সন্ধ্যা নেমে গেছে আর চারিদিকে কিন্তু লাইটও দিয়ে দিয়েছে। ওপরে আকাশটা এখনও পরিষ্কার আর নিচে রয়েছে এই যে আলো, বেশ ভাল লাগছিল। আর এই আলোর মধ্যেও বেশ কয়েকটা রিলস করে নিলাম। আর আজকে পার্কটা না যথেষ্ট ফাঁকা, এতটা ফাঁকা থাকে না, যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছি সেই কারণে হয়তো বা একটু পরে আরও ভিড় হতেও পারে, জানি না, বলতে পারবো না। আই লাভ মাই রানাঘাট। তো এই রানাঘাটে দাঁড়িয়ে ছবি টবি তুলেছি, রিলস করেছি, সেগুলো আমার অলরেডি সব ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে। অবশেষে এখন বাড়ি ফেরার পালা, মানে এখান থেকে যাব হচ্ছে একটু, গেছিলাম হচ্ছে রানাঘাটের রেড চিলিতে, সবাই জানো কম বেশি, তো ওটাই যেহেতু বাড়ি ফেরার মানে পথে সামনে পড়ে, তো ওটাতেই গেছিলাম। মোটামুটি খাবার খারাপ না, বেশ ঠিক আছে, মানে খারাপ বলা যায় না, ঠিক আছে চলে যাই। তো যাই হোক, সেখানে গেছিলাম, একটু খাওয়া দাওয়া করেছিলাম। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, এটাই বলবো। শুধু ঘুরেছি এইটুকুই দেখানোর আছে, তেমন কিছুই নেই দেখানোর। তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি, আমরা সবাই কিন্তু এখানে বসে গেছি, যার বাচ্চাকে নিয়ে শেষে বসে গেছি। আর আমি এখানে কিছুটা মেবি বলছিলাম, কিন্তু সেই ভয়েসটা ভালো আসেনি বন্য মিউট করে দিয়েছি। আর তারপর আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, ক্রিসপি চিকেন, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তার সঙ্গে ছিল বাচ্চাদের জন্য একটা ঝাল ছাড়া একটা এগ চাউমিন। তো এই ছিল আমাদের আজকের মেনু। আর এই আমরা সেকেন্ড ফ্লোরে বসেছিলাম, ফার্স্ট ফ্লোরে রান্নাবান্নার, সেকেন্ড ফ্লোরে বসার জায়গা, থার্ড ফ্লোরেও, তো আমরা সেকেন্ড ফ্লোরেও বসেছিলাম। আমি এর আগে যতবার এসেছি আমি সেকেন্ড ফ্লোরেও বসেছি, কেন জানি না আমার এই জায়গাটা ভালো লাগে বসতে। তো দেখো আমাদের ক্রিসপি চিকেন চলে এসছে, সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আমি। আর তার সঙ্গে ওই যে বললাম বাচ্চাদের জন্য চাউমিন অর্ডার করা হয়েছিল, তো চাউমিনটা পুরোটা তো বাচ্চারা খেতে পারবে না, তার থেকে আমরা কিন্তু একটু একটু করে সবাই নিয়েছিলাম। খাওয়াটা অতিরিক্ত বেশি হয়ে গেছিলো বলতে পারো, মানে এত পরিমাণে খাবার হয়ে গেছে আমরা সবাই খেয়ে পারিনি। লাস্টে মানে ওকে ঠেলছি, থেকে ঠেলছি, এই করে করে আমরা খাবারগুলো কমপ্লিট করেছি। রাইস আর চিলি চিকেনের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, খাওয়াতে এত ব্যস্ত হয়ে গেছিলাম সেটা আর নিতে পারিনি। তো যাই হোক, মানে সবাইকে দিচ্ছিলাম সার্ভ করে, আর আমি এখানে দেখো আপন মনে আমি কাজ করছিলাম। আর মেয়েটা তো জানোই তো, কিচ্ছু খেতে চায় না ঝাল জিনিস, ওই খাবার খেতেই ওর একদম দম বেরিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। সবাইকে দিয়ে এই যে আমি এতটুকু চাউমিন আর 2 পিস করে ক্রিসপি চিকেন, সবার আর কি 2 পিস করেই হয়েছে, বাচ্চাদের 2 পিস, আমাদেরও 2 পিস। তো সবাই মিলে এই যে নিয়ে নিয়েছি সবার প্লেটে, অলরেডি সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। সবার বরদের কাছে একটু ভিডিও কল করে আমরা দেখালাম, দেন চলো খাওয়া ডান কমপ্লিট। প্লেট দেখে বুঝতে পারছো আজকে সারাদিনের ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছে। তো বাড়ি চলে এসেছি, ওই মোটামুটি তাও তো ঘন্টা 2 হয়ে গেল। আর এখন রান্না করলাম রাতে, যেহেতু বরমশাই বাড়ি আসছে কাজের থেকে, তো অলরেডি সেই কারণে রান্না করলাম সোয়াবিনের তরকারি আর ভাত। আর এখন বাজে হচ্ছে 9:30। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। অনেকদিন পর কোথাও ঘুরতে বেরোলাম, আর ফার্স্ট টাইম বন্ধুদের সঙ্গে বেরোনো আর কি। বরের সঙ্গে সব জায়গায় যাই, কখনো এইভাবে যাই না, তো প্রথমবার গেলাম মেয়েকে নিয়ে, বেশ ভালোই লাগলো। সন্ধ্যাটা বিকেলটা ভালোই কাটলো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো ভিডিও দেখার জন্য। মোটামুটি ডেইলি ব্লগ টুকটাক শেয়ার করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।